তাহলে আজকে আমরা সিও এর মধ্যে ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো পড়ব। ইনস্ট্রাকশন ফরম্যাট কি কি আছে? ইনস্ট্রাকশন ফরম্যাট আমরা মূলত চারটে ধরনের পড়ি। একটা থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন, থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট, টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট, ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট, জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো কী দিয়ে হয়, কার ওপর হয়, কার ওপর পারফর্ম করে অপারেশনগুলো? রেজিস্টারের ওপর, তাই তো। আমরা রেজিস্টার ক ধরনের পড়ি বল? দু ধরনের রেজিস্টার, একটা জেনারেল পারপাস, একটা স্পেশাল পারপাস, তাই তো। আগে রেজিস্টারটা জেনে নিই কী আছে। রেজিস্টার মানে কি? রেজিস্টার হচ্ছে কালেকশন অফ 8D ফ্লিপ ফ্লপ। আমরা সেকেন্ড সেমিস্টারে বা সিকুয়েন্সিয়াল সার্কিটে আমরা পড়েছিলাম যে ডি ফ্লিপ ফ্লপ কি। ডি ফ্লিপ ফ্লপকে আমরা কি বলি? ডেটা ল্যাচ ফ্লিপ ফ্লপ, তাই তো। ডেটা ল্যাচ ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা ডেটা ল্যাচ মানে কি, ডেটা রাখতে পারে এর মধ্যে, তাই জন্য ওকে ডেটা ল্যাচ ফ্লিপ ফ্লপ বলি। এবার রেজিস্টার আমাদের কম্পিউটারে কত ধরনের হয়? 6 ধরনের। কি কি সবাই বলো? BCDEHL, তাই তো। এরা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার। আর স্পেশাল পারপাস ক ধরনের হয়? একটা স্ট্যাক পয়েন্টার হয়, একটা কি প্রোগ্রাম কাউন্টার হয়, একটা আইএনআর বা ডিসিআর মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়, তাই তো। এগুলো হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার, স্পেশাল পারপাস রেজিস্টার। এছাড়া স্পেশাল পারপাস রেজিস্টারের মধ্যে একটা কি থাকে? অ্যাকুমুলেটরকে আমরা 8 বিট হলেও এরা স্পেশাল পারপাস রেজিস্টার। আর স্পেশাল পারপাস রেজিস্টার মানে এরা সবাই 16 বিটের হয়, আর এরা সবাই 8 অ্যাকুমুলেটর স্পেশাল পারপাস বলি। এরা হচ্ছে ডেস্টিনেশন আর সোর্স রেজিস্টার, এরা কম স্পেস নেয় এবং এটা 8 বিটের হয়, তাই জন্য আমরা স্পেশাল পারপাস রেজিস্টার বলি, তাই তো। হলো। এবার আসি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাট, মানে ইনস্ট্রাকশন ফরম্যাটগুলোতে আমরা আসি। ফার্স্টে থ্রি অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন ফরম্যাট চলে আসো। থ্রি অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন ফরম্যাট আমরা কি বলি? থ্রি অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন ফরম্যাটে ইনস্ট্রাকশন আগে আমরা একবার দেখে নিই যে ইনস্ট্রাকশনটা কী বলতে চাইছে, তাই তো। ইনস্ট্রাকশনটা কিছুই না, যে যদি এটা ইনস্ট্রাকশন হয়, এটা ইনস্ট্রাকশন তিনটে জিনিস নিয়ে হয়। একটা হচ্ছে অপারেটর, তাই তো। আরেকটা হচ্ছে কি মোডে কাজ করছে, আরেকটা হচ্ছে অপারেন্ড, তাই তো। এবার মোড কী ধরনের হয়? মোডকে আমরা মেনলি অ্যারিথমেটিক, আরেকটা কি লজিক্যাল, ঠিক আছে। এবার থ্রি অ্যাড্রেসিং মোড কখন হবে? যখন অপারেটর থাকছে, মোড থাকছে। অপারেন্ড যদি তিনটে থাকে, অপারেন্ড 1, অপারেন্ড 2, অপারেন্ড 3, তিনটে অপারেন্ড আছে, তাহলে তাকে আমরা বলবো থ্রি অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। এবার যদি দুখানা অপারেন্ড থাকে তাহলে বলবো টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন ফরম্যাট। আর যদি থ্রি থাকে, যদি একটা অপারেন্ড থাকে তাহলে বলবো ওয়ান অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন ফরম্যাট। যদি একটাও না থাকে, জাস্ট অপারেটর থাকে, তাহলে আমরা বলবো তাকে জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। আসবো একটা করে। আগে আমরা পড়ি হচ্ছে থ্রি অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। কীভাবে পড়বো? এই দেখ, অপারেন্ড 1কে আমরা ডেস্টিনেশন বলবো, আর অপারেন্ড 2 and 3 হচ্ছে সোর্স। সাপোজ আমি অ্যাড করছি তিনটে নাম্বারে, দুখানা নাম্বার, তাই তো। দুখানা নাম্বারে অ্যাড করছি, R1 R2। আমরা এখানে রেজিস্টার, এখানে আমরা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়বো তখন আমরা এই রেজিস্টার নিয়ে কাজ করবো, কিন্তু এখন আমরা জেনারেল পড়ছি, তাই জন্য R1 দিয়ে R1 R2 R3 Rn পর্যন্ত রিপ্রেজেন্ট করব। তাহলে দুখানা নাম্বারে অ্যাডিশন করতে হবে। তাহলে কি বলেছি? ফার্স্ট অপারেন্টটা কি করবে? ডেস্টিনেশন হবে, মানে এখানে আসবে সবাই। তার মানে R1 রাখো কাকে? R2 প্লাস R3 যোগ করে। এটা সোর্স রেজিস্টার, মানে এখানে যদি আমি 5 আর 3 রাখি, তাহলে 5 আর 3 8 কোথায় রাখো? R1 রাখো।
R1-এ 8 রাখো, এটাই বলতে চাইছি, এটাই। এবার আমাকে সবাই করে দেখাবে যে সাব কী করে লেখে। আর সাব আমি বলে দিই, সাব করো দুখানা নাম্বারের, মানে সাবস্ট্রাকশন করো দুখানা নাম্বারের। তাহলে R1-এ রাখো R2 মাইনাস R2 মাইনাস R3 করে, এইভাবে মাল্টিপ্লিকেশান আর ডিভিশনটা করবে সবাই। নেক্সট আসি হচ্ছে টু অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন।